हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल मोमो बेला। এটা রিয়াদের বাড়ি। আর দেখো রিয়া তো এখানে স্কুটি চালাতে ব্যস্ত। তো চলো দেখে নি আজকে গল্পে কি হয়। এইভাবে স্কুটি চালাতে আওয়াজ করতে ছোটবেলায় কতই না করতাম, আর এখন আমি সত্যি সত্যি স্কুটি চালাচ্ছি। আমি কি এখন বড় হয়ে গেছি? কিন্তু খুব মজা হচ্ছে। আর তখনই রিয়ার সামনে দিয়ে একটা পাখি উড়ে যায়, আর পাখিটা উড়ে এসে গাছের ওপর বসে। আরে ওটা কি পাখি? খুব সুন্দর তো। যাই দেখি, এখানে স্কুটিটা থাক। আরে স্কুটির আওয়াজ পেলেই পাখিটা উড়ে যাবে। স্কুটিটা এখানটায় রাখি, তারপরে আমি আস্তে আস্তে যাব। একদম চুপি চুপি, পায়েও কোনো আওয়াজ করবো না, ধীরে ধীরে। আরে কত সুন্দর পাখিটা, আমি কত সুন্দর করে ডাকছে। আমার তো খুব মজা লাগছে। যদি ধরতে পারতাম তাহলে আরো ভালো হতো। দেখি তো গাছটায় ওঠার কোনো ব্যবস্থা আছে নাকি, তাহলে উঠতে পারলে আস্তে আস্তে আমি পাখিটাকে ঠিক ধরে নেব। এইটুকুনি তো উঠলাম। আরে আরে মনে হচ্ছে পাখিটা উড়ে যাবে। না না, এখানে আবার কিছুক্ষণ দাঁড়াই, তারপরে আবার উঠবো। আর রিয়া তো এদিকে পাখি দেখতেই ব্যস্ত, আর তখনই সেখান থেকে রমা যেতে থাকে। আরে এই স্কুটিটা কার? এই স্কুটিটা তো রিয়ার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকেই তো দেখেছি স্কুটিটা চালাতে। সবসময় এই স্কুটিটা নিয়ে খুব ওর অহংকার, স্কুটি চালাই বলে। আজকে দেব স্কুটিটা ফেলে। এই দিলাম স্কুটিটা ফেলে। যাই, আমি এখান থেকে চলে যাই। আরে কি হলো? আমার স্কুটিটা পড়ে গেল মনে হলো। ও রমা কাকিমা, ও রমা কাকিমা, তুমি আমার স্কুটিটা ফেলে দিলে? কি আমি? না তো, আমি তো স্কুটি ফেলিনি। তো স্কুটি একা একাই পড়ে গেছে। হ্যাঁ কি বলছো তুমি? আমার স্কুটিটা একা একাই পড়ে গেল? হ্যাঁ, তো একা একা কি পড়ে যেতে পারে না? আমি কি জানি তো স্কুটির ব্যাপারে, আমি হাত দিইনি তো স্কুটিতে। আর এই বলে তো রমা কাকিমা সেখান থেকে চলে যেতে থাকে। বলে দিল আমার স্কুটিটা নাকি একাই পড়ে গেছে। আমার স্কুটিটা কি করে একা পড়বে? স্কুটির কি আবার হাত পা আছে নাকি? যদি একা একা পড়তেই পারে তাহলে একা একা তো উঠতেও পারতো। কই, একা উঠতে তো পারছে না। এই আমাকে এখন টেনে টেনে এই স্কুটিটা তুলতে হবে। ও আমার স্কুটিটা ফেলে দিল। ভেঙে যায়নি তো কোথাও? দেখি তো, না কোথাও ভেঙে যায়নি। রমা কাকিমা, আমি তো তোমাকে পরে দেখে নেবো আমার সাথে চালাকি করলে। আমার স্কুটিটা ফেলে দিল। কি যে করি আমি, কিছু একটা করে তো রমা কাকিমাকে আমি ঠিক জব্দ করবো। এখন বাড়ি চলে যাই। ঠিক বাগে পেলে একদিন তো আমি জব্দ করেই দেবো। আমার স্কুটি ফেলা কোনোদিনও আমি বলবো না। কিন্তু এখন আর স্কুটিটা চালাবো না। যাই, স্কুটিটা নিয়ে গিয়ে ঠিক জায়গা মতো রেখে দিই। আর এই বলে তো রিয়া নিজের স্কুটিটাকে একদম বাড়ির সামনে ঠিক জায়গা মতো পার্ক করে দেয়। আর তখনই সেখানে প্রিয়া চলে আসে। এই দিদি কি বললো রে? কি আর পড়বে বল? না, খুব জোরে একটা আওয়াজ হলো, মনে হলো তো স্কুটিটাই পড়েছে। হ্যাঁ রে বোন, ঠিকই ধরেছিস, আমার স্কুটিটাই পড়ে গেছে। এ বাবা, স্কুটিটা পড়ে গেল কি করে? কিছু ভেঙে যায়নি তো? না, কিছু ভেঙে তো যায়নি। কি করে আবার পড়বে? ওই যে রমা কাকিমা, দেখিস না সবসময় আমার স্কুটিটা নিয়ে কি হিংসে করে। দিল আমার স্কুটিটা ফেলে। আবার বললাম বলে বললো কি আমি ফেলিনি, একা একাই পড়ে গেছে। স্কুটি আবার একা একা পড়ে নাকি বলতো দিদি? সেটাই তো, যদি একা একা পড়তো তাহলে একা একা উঠেও যেত। ওঠে তো আর নি, আমাকে এই টেনে তুলতে হয়েছে। তাহলে রমা কাকিমাই ধাক্কা দিয়ে ফেলেছে বল বোন? হ্যাঁ, তারা রমা কাকিমা কে ঠিক একদিন জবাব দেব। জব্দ তো করেই দেবো। হ্যাঁ, সেটা তো দেবো, আমিও ভেবে রেখেছি। কিন্তু এখন তো আর না, কি আর করবো। চ, হ্যাঁ দিদি চ, ঘরে চ। আজকে তো রিয়া স্কুটিটা ফেলে দিয়েছি, খুব জব্দ করেছি ওকে, ধরতেও পারেনি আমায়। আর তখনই তো, আর যেতে না যেতেই তো রমার পা পাথরে বেঁধে রমা পড়ে যায়। বাবারে, পড়ে গেলাম, কিসে বেঁধে পড়ে গেলাম। এই তো ভাবছি যে রিয়াকে যেরকম বললাম ও স্কুটিটা একা একাই পড়ে গেছে, আমিও তো একা একাই পড়ে গেলাম। কিসের জন্য বললাম, পায়ে কি জোরে লাগলো। আর রমা কাকিমার পড়ে যাওয়ার আওয়াজ রিয়া আর প্রিয়া দুজনেই শুনতে পায়। আরে কি হলো? ওই দেখ দিদি, রমা কাকিমা পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যেমন তো স্কুটি ফেলে দিয়েছিল সেরকম দেখ রমা কাকিমাও পড়ে গেছে। কিন্তু বোন, কাকিমা তো পড়ে গেছে। দাঁড়া দাঁড়া, কাকিমাকে তুলে দিয়ে আসি। কি দিদি, তুই এখন কাকিমাকে তুলতে যাবি? কাকিমা না তোর স্কুটিটা ফেলে দিল। না তুই যাবি না,
না বোন, দেখ কাকিমা কষ্ট পাচ্ছে, আর কাকিমা তো এখন পড়ে গেছে। প্রয়োজনে তো সবাইকেই সাহায্য করা উচিত। এখন তো কাকিমার প্রয়োজন, বল একা একা উঠতে পারছে না কাকিমা। চ আমি আর তুই দুজনে মিলে গিয়ে ধরে তুলি। তুই না সবসময় এরকম করিস, এত ভালো মানুষ কেন? না বোন, প্রয়োজনে সবাইকে সাহায্য করতে হয়। আচ্ছা দিদি, ঠিক আছে, চ চ। আর এই বলে তো রিয়া আর প্রিয়া দৌড়ে দৌড়ে আসে রামা কাকিমার কাছে। কি লাগলো পায়ে? ও কাকিমা, তুমি পড়ে গেলে কি করে? হ্যাঁ কাকিমা, বলো বলো, কি করে পড়ে গেলে? দিদি স্কুটির মতো একা একাই? হ্যাঁ রে প্রিয়া, ঠিকই বলেছিস। তো দিদি স্কুটির মতো আমি একা একাই পড়ে গেলাম। আমি যেরকম তো দিদি স্কুটিটা ফেলে দিয়েছিলাম, সেরকম ভগবান আমাকে ফেলে দিল। আমি ঠিক শাস্তি পেয়ে গেছি। হ্যাঁ কাকিমা, এরকম কোনো ব্যাপার নেই। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। বোন বোন ধর। হ্যাঁ দিদি ধরেছি। কাকিমা ওঠো ওঠো, বসো বসো। আরে তোমরা সত্যি অনেক ভালো। রিয়া প্রিয়া, তোমাদের দুই বোনের শিক্ষা অনেক ভালো। ঠিকই, আমি তোমাদের স্কুটিটা ফেলে দিলাম, তারপরেও আমি পড়ে গেছি বলে তোমরা আমাকে ধরে তুললে। আরে না না কাকিমা, এরকম ভাবে বলার কিছু নেই। প্রয়োজনে তো সবাইকেই সাহায্য করতে হয়। তুমি যখন পড়ে গেছো, একা উঠতেও পারছিলে না, তোমার তো প্রয়োজন ছিল, আর আমরা সাহায্য করব না? দিদি বলেছে তাই সাহায্য করেছি। তোমাদের দুজনের মন অনেক বড়, আমারই ভুল হয়ে গেছে। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমরা এখন আসছি। হ্যাঁ দাদিমা, ঠিক আছে, টাটা, এখন আমরা আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই বলে তো রিয়া আর প্রিয়া সেখান থেকে চলে যায়। সত্যি রিয়া আর প্রিয়ার মনটা কত ভালো। আমারই ভুল হয়ে গেছে, এরকম করা কারোর সাথেই উচিত নয়। তো বন্ধুরা, দেখলেই তো রিয়া আর প্রিয়া কিন্তু প্রয়োজনে সবাইকেই সাহায্য করে। তো বন্ধু, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।